বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোরআন শরীফ ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা নিজের পাঠকারীর জন্য সুপারিশ করবে, এমনকি মাফ করিয়া ছাড়বে। তা হলো সূরা তাবারাকাল্লাযী। আবু দাউদ, আহমদ, নাসাই, ইবনে মাজাহ। যে ব্যক্তি মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে সূরা মুলক ও সূরা আলিফ লাম মিম সেজদা পড়ল, সে যেন শবে কদরে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। মাজাহারি হক। যে ব্যক্তি এই সূরাদ্বয় পড়ল, তার জন্য ৯০টি নেকি লেখা হলো ও ৯০টি গুনহা মাফ হয়ে গেল। মাজাহারি হক। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যদি প্রত্যেক মুসলমান এই সূরা মুখস্থ করে নিত তবে তারা খুবই উপকৃত হতো। হাদিস শরীফে আছে যে এই সূরা পাঠকারীর জন্য সে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। কোনো লোক যদি একাগ্র চিত্তে ৪১ বার এই সূরা পড়ে তবে ওই পাঠকারীর সব বালা মুসিবত আল্লাহর রহমতে দূর হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু করুণাময়। বরকতময় সেই সত্তা যার হস্তে নিহিত রয়েছে সর্বময় কর্তৃত্ব। তিনি সর্বশক্তিমান, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করলেন। তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল, যিনি ৭ আসমানকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে। তুমি আল্লাহ এই সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবে না, সুতরাং তুমি কোনো দৃষ্টি ফেরাও। কোনো ত্রুটি দৃষ্টিগোচর হয় কি? বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, সে দৃষ্টি শান্ত ও ক্লান্ত হয়ে তোমাদের দিকে ফিরে আসবে। আর আমি নিকটতম আকাশকে প্রদীপসমূহ দ্বারা সুসজ্জিত করেছি এবং সেগুলিকে শয়তানের দিকে নিক্ষেপযোগ্য করেছি। তাদের জন্য জাহান্নামের শাস্তি তৈরি করে রেখেছি, রবের অস্বীকারীদের জন্য জাহান্নামের আযাব। তা কতই না মন্দ স্থান! তাতে নিক্ষিপ্ত হলে তারা বিকট শব্দ শুনবে, তা উথলাতে থাকবে। ক্রোধে যেন জাহান্নাম ফেটে পড়বে। দলকে রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? তারা বলবে, নিশ্চয় সতর্ককারী এসেছে, কিন্তু আমরা মানিনি, বলেছি আল্লাহ কিছুই নাজিল করেননি। নাউজুবিল্লাহ। তোমরা মহা বিভ্রান্তিতে পড়ে আছো। আর তারা বলবে, যদি কথা শুনতাম বা বুঝতাম তবে আমরা জাহান্নামী হতাম না। অনন্তর তারা তাদের অপরাধ স্বীকার করবে। ধিক্কার দোজখীদের প্রতি! নিশ্চয় যারা না দেখে তাদের রবকে ভয় করে তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার। আর তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তর্যামী। তিনি কি জানেন না যিনি তোমাদের সৃষ্টি করলেন? তিনি সূক্ষ্মদর্শী ভ্রাতা। তিনি তোমাদের জন্য ভূমিকে করেছে ব্যবহারযোগ্য। তোমরা দিগন্তে বিচরণ করো, রিজিক খাও, তারই কাছে যাবে। তোমরা কি নিশ্চিত হয়েছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে সহ ভূমি ধসাবেন না, আর তা কাঁপবে না? তোমরা কি নিশ্চিত যে আকাশে যিনি আছেন তিনি কঙ্কর বর্ষাবেন না? বুঝবে। সুতরাং শীঘ্রই কেমন সতর্ককারী ছিল, আর পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে, ফলে কেমন হয়েছিল আমার শাস্তি। তারা কি সেসব পাখির প্রতি তাকায় না যারা ডানা সম্প্রসারণকারী? দয়াময় আল্লাহ তাদের শূন্যে স্থির
রাখেন, তিনি সর্বদ্রষ্টা। দয়াময় আল্লাহ ছাড়া আর কারো এমন সৈন্য আছে কি যে তোমাদের সাহায্য করবে? নিশ্চয় কাফেররা বিভ্রান্তিতে মধ্যে আছে। তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করেন তবে কে তোমাদেরকে রিজিক দান করবে? মূলত এরা বিদ্রোহ ও ঘৃণায় মত্ত। আচ্ছা বলো তো, যে ব্যক্তি উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে সে কি সঠিক, নাকি যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে? আপনি বলে দিন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ দিয়েছেন। তোমরা কমই কৃতজ্ঞ। আপনি বলে দিন, তিনি তোমাদেরকে জমিনে ছড়ালেন, তারই কাছে তোমরা একাগ্রত হবে। আর তারা বলে, এই প্রতিশ্রুতি কবে পূরণ হবে? যদি সত্যিবাদী হও, বলুন, এ জ্ঞান আল্লাহর কাছে, আমি তো সতর্ককারী মাত্র। অনন্তর যখন তা নিকটবর্তী হতে থাকবে তখন কাফেরদের মুখ বিবর্ণ হয়ে যাবে। তাদেরকে বলা হবে, এটাই তো তোমরা চাচ্ছিলে। আপনি বলে দিন, তোমরা এটা বলে দাও, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন বা দয়া করেন তবে কাফেরদেরকে কে রক্ষা করবে মর্মন্তুদ শাস্তি হতে? আপনি বলে দিন, তিনি পরম দয়াময়। আমরা তার প্রতি ঈমান এনেছি ও তার উপর ভরসা করি। শীঘ্রই তোমরা জানবে কে স্পষ্ট ভ্রান্ত। বলুন, পানি যদি ভূগর্ভে চলে যায় তবে এমন কে আছে যে তোমাদেরকে পানি দিবে? আয়না দেখার দোয়া। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, তুমি আমার শারীরিক গঠন সুন্দর করেছ, অতএব আমার চরিত্রকে সুন্দর করো। আমিন।